আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এইচএসসি ইংলিশ টেক্সট বুকের ইউনিট 5 লেসন 1। আমাদের ইউনিট 5 লেসন 1 এর যে টাইটেল সেটা হচ্ছে হোয়াট ইজ বিউটি, অর্থাৎ সৌন্দর্য কি। তো চলো আমরা দেখি যে প্যাসেজে কি আছে এবং কিভাবে এটাকে অনুবাদ করা যেতে পারে। ওকে, প্রথমে আমাদের আছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। আমাদের প্যাসেজটা এখান থেকে শুরু হয়েছে। তো এই প্যাসেজটা যেহেতু বিউটি সম্পর্কে, আমাদের বিউটিকে প্রথমত যে সেন্টেন্স দিয়ে বলা হচ্ছে যে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ কি? প্রশংসা করা। তাহলে বিউটি ইজ ইজি অর্থাৎ বিউটি হয় সহজ, টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, মানে বিউটিকে সৌন্দর্যকে প্রশংসা করা সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু এই সৌন্দর্য জিনিসটা কি এটা সংজ্ঞায়িত করা খুবই কঠিন। তাহলে বলতেছে যে সৌন্দর্যকে প্রশংসা করা সহজ, কিন্তু এটাকে সংজ্ঞায়িত করা কঠিন। মানে আমরা সবাই সৌন্দর্যকে প্রশংসা করতে পারি যে এটা সুন্দর, এটা ভালো, কিন্তু আসল সুন্দর বলতে কি বোঝায়, সৌন্দর্য কি, এটা আসলে কঠিন বিষয় ডিফাইন করা। আচ্ছা, অ্যাজ উই লুক অ্যারাউন্ড, যেহেতু আমরা লুক অ্যারাউন্ড, আমরা চারিদিকে তাকাই, ঘুরি ফিরি। উই লুক অ্যারাউন্ড শব্দের অর্থ, লুক অ্যারাউন্ড শব্দের অর্থ চারিদিকে দেখা। তো যেহেতু আমরা চারিদিকে দেখি, সেহেতু এই কমা শব্দের অর্থ সেহেতু ধরতে হবে। অ্যাজ আমাদের দুই তিন অর্থে ব্যবহার করা যেতে পারে। যদি অ্যাজ এর পরে একটা ক্লজ থাকে সেক্ষেত্রে নর্মালি ব্যবহার করতে হয় অ্যাজ অর্থ যেহেতু, আর অ্যাজ এর পরে যদি একটা ফ্রেজ থাকে সেই অর্থে ব্যবহার করতে অ্যাজ অর্থ হিসেবে। যেমন অ্যাজ এ স্টুডেন্ট, তখন আমাদের হয় হচ্ছে হিসেবে, যে একজন ছাত্র হিসেবে। কিন্তু যদি অ্যাজ এর পরে সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা ক্লজ থাকে, যেমন এখানে আছে অ্যাজ উই লুক অ্যারাউন্ড, তখন এক্ষেত্রে অ্যাজটাকে আমাদের অর্থ করতে হয় যেহেতু হিসাবে। তাহলে যেহেতু উই লুক অ্যারাউন্ড, আমরা যেহেতু চারিদিকে তাকাই, সেহেতু উই ডিসকভার, আমরা আবিষ্কার করি বিউটি, সৌন্দর্যকে আমরা আবিষ্কার করি। কোথায় আবিষ্কার করি? ইন প্লিজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, ইন নেচার, ইন দ্য লাফার অফ দ্য চিলড্রেন, ইন দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার্স। এই জায়গাগুলোতে আমরা খুঁজে পাই। এখন এই জায়গাগুলোর অর্থ কি? যে উই ডিসকভার বিউটি আমরা খুঁজে পাই ইন প্লেজারেবল অবজেক্টস অ্যান্ড সাইটস, ইন নেচার। প্লেজারেবল অর্থ শব্দের অর্থ হচ্ছে আনন্দদায়ক। তাহলে আনন্দদায়ক, অবজেক্টস অর্থ বস্তু, সাইটস অর্থ দৃশ্য, দৃশ্যাবলী এরকম। তাহলে আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যাবলী কোথাকার? ইন নেচার, মানে প্রকৃতির আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যাবলীতে আমরা এই বিউটিকে খুঁজে পাই বা সৌন্দর্যকে খুঁজে পাই। আর কোথায় খুঁজে পাই? ইন দ্য লাফার অফ দ্য চিলড্রেন, অর্থাৎ যে শিশুদের হাসিতে আমরা এটাকে খুঁজে পাই। সৌন্দর্য শিশুদের হাসিতে খুঁজে পাওয়া যায়। ইন দ্য কাইন্ডনেস অফ দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে অপরিচিত ব্যক্তি, আগন্তুক ব্যক্তি। তো আগন্তুক বা অপরিচিত ব্যক্তিদের দয়া, এইগুলোতে কি খুঁজে পাওয়া যায়? আমরা কি খুঁজে পাই? বিউটি খুঁজে পাই। আচ্ছা, বাট কিন্তু আস্ক টু ডিফাইন, এখানে বলতে হবে যে উই আর আস্ক টু ডিফাইন, এর হিসেবে অর্থ করতে হবে যে আমাদেরকে যখন প্রশ্ন করা হয় টু ডিফাইন, এটাকে সংজ্ঞায়িত করতে, মানে বিউটিকে যখন আমাদেরকে সংজ্ঞায়িত করতে বলা হয়, আমরা কিন্তু এগুলো খুঁজে পাই, যদি আমরা চারিদিকে তাকাই বিউটি খুঁজে পাই। কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে হোয়াট ইজ বিউটি, বিউটি কি, উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা কি পড়ে, আমরা হচ্ছে একটা জটিলতায় পড়ে যাই, আমরা একটা বিপদে পড়ে যাই। রান ইনটু শব্দের অর্থ হচ্ছে পড়ে যাওয়া, এরকম ফল। আমরা যখন বলি যে হি ফলস ইন লাভ, মানে সে ভালোবাসায় পড়লো বা প্রেমে পড়লো, এরকম। তো এরকম রান ইনটু শব্দের অর্থ কোথাও পড়ে যায়, উই রান ইনটু ডিফিকাল্টিজ, আমরা একটা বিপদে পড়ে যাই, একটা জটিলতার ভিতরে পড়ে যাই, এরকম। কি জটিলতা? ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, মানে ডাজ বিউটি হ্যাভ, বিউটির কি আছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, একটা স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচয়। ইন্ডিপেন্ডেন্ট অর্থ স্বাধীন, অবজেক্টিভ অর্থ বস্তুনিষ্ঠ, আইডেন্টিটি অর্থ পরিচয়, মানে তার কি একটা স্বাধীন পরিচয় আছে। ইজ ইট ইউনিভার্সাল, এটা কি বিশ্বজনীন বা সর্বজনীন, অর নাকি বা অথবা ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন, নাকি এটা আমাদের যে অনুধাবন শক্তি এটার উপর নির্ভরশীল। পারসেপশন শব্দের অর্থ হচ্ছে অনুধাবন, ইউনিভার্সাল অর্থ বিশ্বজনীন। তারা বলছে যে এটা কি একটা স্বাধীন, নাকি এটা বিশ্বজনীন, নাকি এটা আমাদের অনুধাবন শক্তির উপর নির্ভরশীল। ডাজ ইট লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, বিহোল্ডার অর্থ হচ্ছে দর্শক, মানে এটা কি দর্শকদের চোখে দেখা যায় বা এর অস্তিত্ব কি দর্শকদের চোখে আছে। উই আস্ক আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে এগুলো প্রশ্ন করি। এই প্রশ্নগুলো কেন করি? এই যে আমরা এই ঝামেলায় পড়ে যাই, এই জন্য আমরা নিজেদেরকে এই প্রশ্নগুলো করি।
আ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস। ফার্দার শব্দের অর্থ হচ্ছে আরো একটি, অন্য আরেকটি, এরকম বোঝায়। আ ফার্দার ডিফিকাল্টি আর একটা কি জটিলতা, অ্যারাইজেস মানে সৃষ্টি হয় বা মানে আসে, হোয়েন যখন বিউটি ম্যানিফেস্টস ইটসেলফ, যখন সৌন্দর্য নিজেকেই উপস্থাপন করে। ম্যানিফেস্ট শব্দের অর্থ উপস্থাপন করা বা প্রকাশ করা, প্রকাশিত করা, এরকম। তাহলে যখন সৌন্দর্য নিজেকেই উপস্থাপন করে তখন আমরা আরো একটি কি করি, সমস্যায় পড়ে যাই। তখন এখন কিভাবে নিজেকে প্রকাশিত করে? নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধুমাত্র এর উপস্থিতি দ্বারা না, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, কিন্তু এর অনুপস্থিতির দ্বারাও এই সৌন্দর্য নিজেকে কি করে, উপস্থাপন করে। তার মানে বলতেছে যে সৌন্দর্য শুধুমাত্র নিজে উপস্থিত থেকেই তাকে জাহির করে এরকম না, যে সে অনুপস্থিত থেকেও যথারীতি কি করতে পারে, তাকে নিজেকে ম্যানিফেস্ট করতে পারে। অ্যাজ ওয়েল শব্দের অর্থ যথারীতি। তাহলে বলতেছে এ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস, আর একটি নতুন জটিলতা আসে বা সৃষ্টি হয়, হোয়েন বিউটি ম্যানিফেস্ট ইটসেলফ, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে, উপস্থাপন করে, নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধুমাত্র তার উপস্থিতি দ্বারা নয়, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, যথারীতি এর অনুপস্থিতি দ্বারাও। হোয়েন উই আর রিপালসড বাই আগলিনেস অ্যান্ড ডিজায়ার বিউটি, কিভাবে? যখন উই আর রিপালসড বাই আগলিনেস, আগলিনেস শব্দের অর্থ হচ্ছে কদর্যতা, বিভৎসতা, খারাপ কিছু আর কি, বিউটির অপোজিট। তাহলে যখন আমরা এই কদর্যতা দ্বারা কি হয়, প্রতিহত করা হয়, বাধা দেয়া হয়। রিপালস শব্দের অর্থ হচ্ছে যে বাধা দেয়া নরমালি, বা ঘৃণা করা, এরকম। তা যখন আমাদেরকে কদর্যতা দ্বারা ঘৃণা করা হয় বা বিভৎসতা দ্বারা ঘৃণা করা হয়, অ্যান্ড ডিজায়ার বিউটি, এবং যখন আমরা উই ডিজায়ার বিউটি, যখন আমরা কি করি, এই সৌন্দর্যকে আকাঙ্ক্ষা করি, তখনই দেখা যাচ্ছে যে এই বিষয়টা আমরা বুঝতে পারি, বা এই ডিফিকাল্টিটা আমাদের চোখে তখনই ধরা পড়ে। আচ্ছা, বাট কিন্তু দেন, তারপর আগলিনেস হ্যাজ, মানে এই কদর্যতার আছে, অ্যাজ মাচ আ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি, মানে এই যে কদর্যতা হ্যাজ, এটার আছে কি, আছে অ্যাজ মাচ আ প্লেস ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে তেমনই গুরুত্ব বা সেই রকম ভাবে আছে অ্যাজ বিউটি, মানে সৌন্দর্য যেভাবে আমাদের জীবন অবস্থান করে নিয়েছে, ঠিক সেভাবেই এই যে কদর্যতা মানে অসৌন্দর্য আর কি, এক কথায় যে অসৌন্দর্য আমাদের জীবনে ঠিক সেম ভাবে কি করে আছে, একই প্লেসে আছে, মাস প্লেস মানে সেরকম ভাবে আছে। হ্যাঁ, অ্যাজ মাস মানে ঠিক ততটুকু, সৌন্দর্য আমাদের জীবনে যতটুকু অবস্থান করে আছে, ঠিক ততটুকু আমাদের জীবনে এই যে আগলিনেস বা অসৌন্দর্য, এটাও অবস্থান করে আছে। অর মেবি মোর, অথবা হতে পারে অনেক বেশি, মানে আগলিনেস হতে পারে এটা অনেক বেশি সৌন্দর্যের চেয়েও। কখন? হোয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রিড হাঙ্গার অ্যান্ড ইনজাস্টিস ইন এ সোসাইটি, যখন দেয়ার ইজ ওয়াইড স্প্রিড হাঙ্গার মানে ব্যাপক ক্ষুধা, অ্যান্ড ইনজাস্টিস অবিচার, ইন এ সোসাইটি, একটা সমাজে, যখন একটা সমাজে অবিচার এবং ব্যাপক ক্ষুধা থাকে, তখন সেখানে দেখা যাচ্ছে যে এই আগলিনেসটা বিউটির চেয়ে অনেক বেশি হয়ে যায়, মেবি মোর, হতে পারে। ফিলোসোফার্স, দার্শনিকরা, হ্যাভ টোল্ড আস, আমাদেরকে বলেছে যে, দ্যাট, যে বিউটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ, অর্থাৎ সৌন্দর্য হচ্ছে একটা জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বাট কিন্তু ইজেন্ট আগলিনেস এ পার্ট অফ লাইফ টু, এখানে আবার প্রশ্ন করতে হচ্ছে যে ইজেন্ট আগলিনেস অর্থাৎ যে অসৌন্দর্য, এটা কি জীবনের একটা অংশ নয়? তাহলে বলতেছে যে দার্শনিকরা আমাদেরকে বলতেছে যে সৌন্দর্য হচ্ছে আমাদের একটা জীবনের অংশ। এখন কিন্তু তার মানে কি এই যে অসৌন্দর্য এটা আমাদের জীবনের অংশ নয়? অ্যান্ড ইফ আর্ট হ্যাজ বিউটি অ্যাজ এন ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, এবং যদি শিল্পের সৌন্দর্য থাকে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে যদি সৌন্দর্য থাকে, শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান, ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে উপাদান, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, তাহলে শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে যদি সৌন্দর্য থাকে, তাহলে ক্যান ইট কনফাইন ইটসেলফ অনলি টু এ প্রজেকশন অফ বিউটি, মানে সৌন্দর্যের যদি একটা উপাদান হয়, তার মানে কি এটা শুধুমাত্র সেই সৌন্দর্যের ভেতরেই আবদ্ধ থাকবে? কনফাইন ইটসেলফ মানে হচ্ছে নিজেকে আবদ্ধ করে ফেলা, কনফাইন মানে হচ্ছে আবদ্ধ করা, মানে যে বলতেছে যে শিল্পের মাঝে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সৌন্দর্য, তার মানে কি এই যে শুধুমাত্র সেই সৌন্দর্যের ভেতরেই আবদ্ধ থাকবে শিল্পটা? ক্যানট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, মানে শিল্প কি অসৌন্দর্য বা যেটা সুন্দর নয় এটাকে ইগনোর করতে পারে, অবহেলা করতে পারে? তাহলে আমরা কি বুঝলাম যে আর্টের একটা উপাদান হচ্ছে বিউটি,
এখন এর মানে কিন্তু এই না যে শুধুমাত্র এই বিউটিকে নিয়ে আর্ট নিজেকে কনফাইন করে ফেলবে, বরঞ্চ যেগুলো নন বিউটিফুল নট সেগুলোকেও সে রাখবে। এজন্য বলছে ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল, অর্থাৎ শিল্প কি সেটাকে ইগনোর করতে পারে, অবহেলা করতে পারে হোয়াট ইজ নট বিউটিফুল, যেটা সুন্দর নয়। আচ্ছা, এরপরে বলছে পোয়েটস অ্যান্ড আর্টিস্ট, অর্থাৎ কবিরা এবং শিল্পীরা হ্যাভ প্রোভাইডেড প্রদান করেছে বা সরবরাহ করেছে অ্যান অ্যান্সার একটা উত্তর। এই যে আমরা প্রশ্নগুলো করলাম এখানে, যে শিল্প কি শুধুমাত্র বিউটি নিয়ে থাকতে পারে নাকি নট বিউটিফুল যেগুলো সেগুলো নিয়েও থাকতে পারে, সেটার উত্তর কারা দিয়েছেন? পোয়েটস অ্যান্ড আর্টিস্ট। পোয়েটস অ্যান্ড আর্টিস্ট হ্যাভ প্রোভাইডেড অ্যান অ্যান্সার, একটা উত্তর দিয়েছেন বাই ইনকর্পোরেটিং বোথ ইনটু দেয়ার ওয়ার্ক, মানে তার প্রত্যেকেই নিজের নিজের কর্মে এটাকে ইনকর্পোরেট শব্দটা হচ্ছে অন্তর্ভুক্ত করা, তো অন্তর্ভুক্ত করে তারা এটাকে উত্তর দিয়েছেন। মানে কবিরা কবিতা লিখছে আর আর্টিস্টরা হচ্ছে তাদের যে শিল্প আছে সেটাতে প্রকাশ করছে বিউটি সম্পর্কে, যে এই উত্তরগুলো সম্পর্কে যে এটাগুলো কি হবে আসলে। ইন ডুইং সো এগুলো করতে গিয়ে দে হ্যাভ অফেন, তারা বেশিরভাগ সময়, অফেন শব্দের হচ্ছে প্রায়, টাইড শব্দের অর্থ হচ্ছে বেঁধে ফেলা বা একত্রিত করা, হ্যাঁ এরকম। টাইড বিউটি অর্থাৎ তারা সৌন্দর্যকে কি করেছে, একত্রিত করেছেন বা সম্পর্কিত করেছেন টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্য এবং ন্যায় বিচারের সাথে সৌন্দর্যকে মিলিয়েছেন বা সম্পর্কিত করেছেন। তাহলে তারা এগুলো করতে গিয়ে, যে কবি এবং শিল্পীরা এগুলো করতে গিয়ে সৌন্দর্যকে কার সাথে মিলিয়েছে? সত্য এবং জাস্টিস বা সত্য এবং ন্যায় বিচারের সাথে মিলিয়েছেন, সো দ্যাট যাতে হোয়াট ইজ নট বিউটিফুল অর্থাৎ যাতে যেগুলো অসুন্দর অ্যাজিউমস সেগুলো গ্রহণ করে, আর টলারেবল প্রপোর্শন একটা সহনীয় অংশ, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, যাতে ওই যে নট বিউটিফুল অংশগুলো এটাও জীবন সম্পর্কে একটা, মানে জীবনের কিছু সত্য সম্পর্কে নিজেকে রিপ্রেজেন্ট করে। তার মানে এটা বোঝাতে চাচ্ছে যে এই যে কবি এবং শিল্পীরা তারা সৌন্দর্যকে সত্য এবং ন্যায় বিচারের সাথে তুলনা করেছেন, যাতে করে যেগুলো অসুন্দর, হ্যাঁ সেগুলো কি করতে পারে, একটা সহনীয় পর্যায়ের অংশ গ্রহণ করতে পারে আমাদের জীবনের, যাতে করে ওই সহনীয় ওই প্রপোর্শনটা রিপ্রেজেন্ট করতে পারে কিসের, আমাদের জীবনের একটা সত্য, কিছু সত্যকে রিপ্রেজেন্ট করতে পারে। মানে এক কথা হচ্ছে আমাদের জীবন হচ্ছে সৌন্দর্য অসৌন্দর্য মিলায়, এই জিনিসটাকে এখানে বোঝাতে চাচ্ছে মূলত। জন কিটস দ্য রোমান্টিক পোয়েট, অর্থাৎ জন কিটস একজন রোমান্টিক কবি, রোট লিখেছিল ইন হিজ সেলিব্রেটেড, তার বিখ্যাত ওড অন এ গ্রেসিয়ান আর্ন, তার এই যে বিখ্যাত লেখা সেখানে লিখেছিল, কবিতা সেখানে লিখেছিল বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মানে সেখানে সে লিখেছিল যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মানে হচ্ছে যে সত্যই সুন্দর আর সুন্দরই সত্যি, বিউটি ইজ ট্রুথ অর্থাৎ সৌন্দর্যই সত্য, অ্যান্ড ট্রুথ ইজ বিউটি অর্থাৎ সত্যই সুন্দর। এটা কিন্তু অনেক সময় আসতে পারে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটা কার কথা? এটা হচ্ছে জন কিটস, এটা মনে রাখতে হবে। বাই হুইচ যার দ্বারা, হি মিনস দ্যাট এটার দ্বারা সে কি বুঝিয়েছে, যে ট্রুথ সত্য, ইভেন ইফ ইট ইজ নট প্লিজেন্ট, ইভেন ইফ এমনকি যদিও বা এমনকি যদি ইট ইজ নট প্লিজেন্ট এটা আনন্দদায়ক না হয়, বলছে যে সত্য যদি এটা আনন্দদায়ক নাও হয় তারপরেও কি হবে, বিকামস বিউটিফুল অ্যাট এ হায়ার লেভেল, মানে এটা উচ্চ পর্যায়ের সুন্দর হয়। মানে বলতে চাচ্ছে সত্য যদি সেটা আনন্দদায়ক নাও হয় কিন্তু সেটা আসলে কি হয়, সুন্দর, মানে সত্যই সুন্দর, সেটা আনন্দদায়ক নাও হতে পারে। সিমিলারলি একইভাবে হোয়াট ইজ বিউটিফুল যেটা সুন্দর ফরএভার সবসময় রিমেইনস ট্রু, সেটা সবসময় সত্যি হয়। সে বোঝাতে চাচ্ছে যে সবসময় সত্যিটাই সুন্দর হয় আর সুন্দরটাই এটা আসলে সবসময় সত্যি হয়, যদিও সেটা আমাদের জন্য অনেক সময় আনন্দদায়ক নাও হতে পারে। আচ্ছা, অ্যানাদার মিনিং অন্য অর্থ, ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রেসিয়ান আর্ন অ্যান আর্ট অবজেক্ট, মানে ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রেসিয়ান আর্ন এটা হচ্ছে একটা শিল্পকর্ম, গ্রেসিয়ান আর্ন হচ্ছে একটা শিল্পকর্ম, এটার প্রেক্ষিতে অ্যানাদার মিনিং ইজ এখান থেকে অ্যানাদার মিনিং থেকে এই ইজটা ধরতে হবে, মাঝখানে এটুকু আমাদের বলা হয় অ্যাপোজিশন, হ্যাঁ। ইন দ্য কনটেক্সট অফ দ্য গ্রেসিয়ান আর্নের একটা প্রেক্ষিতে অ্যানাদার মিনিং ইজ দ্যাট অন্য অর্থ হয় যে ট্রুথ ইজ এ কন্ডিশন অফ আর্ট, অর্থাৎ সত্য হচ্ছে শিল্পের একটা রূপ বা শিল্পের একটা অবস্থা বা শিল্পের একটা শর্ত,
মানে একটা শিল্প যদি হয় অবশ্যই সেখানে সত্য থাকতে হবে, এটা এখানে বোঝাতে চাচ্ছে মূলত। আচ্ছা, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রত্যেক ভাষার কবিতায় সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ, তারা কি করে সত্য এবং সৌন্দর্যকে তুলে ধরে বা এটাকে উদযাপন করে। সো ডাজ আর্ট, ঠিক সেরকমভাবে শিল্প এই বিউটি এবং ট্রুথকে উদযাপন করে। আচ্ছা, এরপরে আছে হেয়ার আর টু পোয়েমস ফ্রম টু ডিফারেন্ট টাইমস, এখানে দুইটা কবিতা আছে দুইজন ভিন্ন সময়ের, দ্যাট প্রেজেন্ট সাম এনডিউরিং আইডিয়া, যেগুলো উপস্থাপন করে কিছু টেকসই, এনডিউরিং শব্দের অর্থ হচ্ছে টেকসই বা সহনীয়, স্থায়ী, এগুলো অর্থাৎ টেকসই কিছু মানে স্থায়ী কিছু ধারণা অ্যাবাউট বিউটি অ্যান্ড ট্রুথ, অর্থাৎ সৌন্দর্য এবং সত্য সম্পর্কে কিছু মানে স্থায়ী কিছু ধারণা তুলে ধরে। দ্য পোয়েমস আর বাই লর্ড বাইরন, লর্ড বাইরন দ্বারা, একজন হচ্ছে লর্ড বাইরন, উনি 1788 সালে জন্মগ্রহণ করে, 1824 সালে মারা যায়। অ্যান ইংলিশ পোয়েট অফ রোমান্টিক ট্র্যাডিশন, অর্থাৎ ইংল্যান্ডের কবি উনি। অ্যান্ড এমিলি ডিকেনসন, 1830 সালে উনি জন্মগ্রহণ করে, 1886 সালে মারা যায়। অ্যান আমেরিকান পোয়েট, এনে হচ্ছে আমেরিকান কবি, হু রোট অ্যাবাউট দ্য হিউম্যান সিন লাভ অ্যান্ড ট্রুথ, যিনি মানব যে দৃশ্য, মানব ভালোবাসা এবং মানুষের মৃত্যু এই সম্পর্কে লিখতেন। আচ্ছা, এই দুইটা কবিতা আমাদের পরবর্তীতে আছে, আমরা এটা অবশ্যই পরবর্তী আরেকটি ভিডিওতে শুধুমাত্র আলাদা কবিতাগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করব, তখন থেকে আমরা কবিতাগুলোকে আলাদা আলাদাভাবে অবশ্যই রাখার চেষ্টা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালাম।